আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে যে আমি আর আম্মু রাস্তায় বেরিয়ে পড়লাম। অবশ্যই একটু সামনে যাচ্ছি, একটা সজনে গাছ আছে, সজনে না নজনে আম্মু? নজনে গাছ আছে, তো ওইখান থেকে আমরা কিছু নজনে পারবো। এর আগে আমাদের চ্যানেলে আপনারা যারা ভিডিও দেখেন তারা হয়তো দেখে থাকবেন, আমরা বিভিন্ন স্টাইলে গোশের পাকে মুগ ডাল দিয়ে, মসুরের ডাল দিয়ে অনেকভাবেই করেছি। বাট আজকে আমরা খুবই সিম্পল, গরমে আমরা যেইভাবে এই রেসিপিটা করি সেইভাবে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে এই গরমের স্পেশাল একটা রেসিপি আমরা আজকের ভিডিওতে দেখে নিই। দেখতেই পাচ্ছেন এইখানে অনেকগুলা গাছ আছে। এই যে এইটা একটা আছে, তারপরে এইটা একটা আছে, তারপরে আমার পিছনে এইটা একটা আছে, এবং সবগুলো গাছেই কিন্তু কম বেশি আছে। তো আমরা অল্প কিছু পেরে নিব যতটুকু আমাদের দরকার হয়। আমি একটু জুম করে আপনাদের দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন। তো চলুন এখন আমি আর আম্মু মিলে পেরে নিই, আম্মুর হাতে যেহেতু লগা আছেই। ওই দেখো একটা, দেখো, হ্যাঁ 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 হ্যাঁ, এইটা একটু মোটা আছে, এটা পাওয়া যায়। দেখো তো পাও কিনা। তো যেটা লাভ মেরে পারার চেষ্টা করলাম সেটা কিন্তু পারতে পারিনি, বাট যে ডালটা ভেঙে গেছিল সেই ডালের সাথে কিন্তু একদম একটা লতি নজনে আছে, যার একটা আছে, এটাও কিন্তু খেতে দারুণ লাগে। এটার ভিতরে কোনো আঁশ হয় না, একদম পুরো একদম ন্যালফেলে হয়, ওটা কিন্তু খেতে দারুণ লাগে। এই দেখো একটা। এই যে আমি, আমার হাতে এতগুলো আছে, আর ওই যে আম্মুর হাতে আছে। তো আমাদের মোটামুটি নজনেগুলো কিন্তু পাড়া শেষ। তো এখন কিন্তু এটা দিয়ে হচ্ছে যে স্পেশাল রান্না হবে, যদি স্পেশাল না, একদম অ্যাজ ইউজুয়াল আমরা যেইভাবে এই নজনেটা রান্না করে খাই, পাতলা করে রান্না করবো। তো শুকনো ঝাল টাল দিয়ে গোশের পাকে রান্না আজকে করবো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নজনেগুলো এখন কেটে নেব। আঙ্গুলের ভিতরে দিয়ে টান মারলে তো একবারে পুরোটাই সুলা হয়ে যাচ্ছে। এখন আমি পিস পিস করে কেটে নেব। আচ্ছা, এটার পিস যদি একটু বড় বড় করে কাটো সেই ক্ষেত্রে মানে অসুবিধা কি? একটু মানে খারাপ দেখা যায়, মানে রান্না করলে কেমন বড় সাইজ দেখা যায়, ধরে খাতে গেলে একটু অসুবিধা হয়, গালের ভিতরে দিলে একটু অসুবিধা হয়। হ্যাঁ, আমার এই নজনে ডাটাগুলো সব ফুটা হয়ে গেছে। এই নজনে ডাটাটা খুবই অল্প কিছু মশলা দিয়ে রান্না করব সাধারণভাবে, কারণ যে এখন প্রচুর গরম পড়ছে। যদি আমি গোশের পাকে রান্না করি তাহলে পেটে সমস্যা হতে পারে, সেজন্য খুবই অল্প মশলা দিয়ে আমি রান্না করছি, আপনারা দেখতে থাকুন। আমি সরিষাটা বেটে নেব, সরিষার সাথে জিরাটাও বেটে নেবো। আমি কিন্তু সব মশলা একই সাথে বেটে নিয়ে আজ হাত মাখা করে নজনে ডাটাটা রান্না করব। সরিষার ভিতরে এই রসুনটার পেস্টটাও বেটে নিচ্ছি। এই মশলার ভিতরে ঝালটাও বেটে নিচ্ছি। আজকে এক পাটার উপরেই যত রকমের মশলা আছে সব একসাথে বেটে নিছো, তাই তো? হ্যাঁ, সব বেটে নিচ্ছি। আচ্ছা, মানে ওই কড়াইতে সব মশলা মিশে আজকে তুমি পাটার উপরেই সব মিশিয়ে নিচ্ছো একবারে। যাই, দ্রুত হবে না আর সহজেও হয়ে যাবে না, তাই তো? হ্যাঁ, খুব দ্রুত রান্না হয়ে যাবে, গরমে বোঝো তো। হ্যাঁ, আসলে আমি যদি আমার শার্টটা খুলে দেখাইতে পারতাম, পুরা একদম ঝরঝর করে ঘাম ঝরছে। আসলে তাপে যে রান্না করে বন্ধুদের দেখাচ্ছি, এটা তো আসলেই কষ্টের। তো আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখেন, আর অনেকেই আছে যারা হচ্ছে সাবস্ক্রাইব করেন না, তো তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন। আমি এই নজনে ডাটাটা আজকে হাত মাখা করে রান্না করব। কিভাবে আমি মাখাছি আপনারা দেখতে থাকুন।
আমি প্রথমে বেটে রাখা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতন লবণটা দিয়ে নিচ্ছি, পরিমাণ মতন হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন তেলটাও দিয়ে দিচ্ছি। আমি মাখিয়ে 5 মিনিট রাখার পরে চুলায় আমি দিয়ে দেবো। এখনই এই মাখিয়েছো, তাই কি সুন্দর একটা বাসনা নাকে আসছে আমার। আর দেখো চারপাশে তেল উঠে গেছে, দেখো হাত মাখার দেখো, আর হাত মাখা জিনিসের স্বাদই আসলে অন্যরকম লাগে। দেখো তেল কতগুলো দেখো। এই রান্নার পরেও আজকে তেল ভেসে থাকবে না? হ্যাঁ। আপনারা একবার দেখুন, হাত মাখায় করে দিলে ডাটাটা কত সুন্দর তেল ভেসে উঠেছে। আসলে খুব সুন্দর তেল একদম ভেসে উঠেছে রান্নার আগেই। তো দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে, থকবক থকবক করছে। তো এখন শুধু অপেক্ষার পালা, কারণ এই রান্নাটাই এমন খুবই সিম্পল এবং খুবই ইজি এবং খুবই অল্প সময়ে কিন্তু এই রান্নাটা করা পসিবল। এখন জাস্ট নজনেটা সিদ্ধ হবে এবং ঝোলের পানিটা একটু শুকায় আসলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। আমু, এই যে তোমার রান্না তো মনে হচ্ছে প্রায় হয়ে এসলো, বাসনা বেরিয়ে গেছে পুরো বাড়ির ভিতরে, ঘরের ভিতরে চলে যাচ্ছে বাসনা। রান্না হয়ে গেছে, তুমি একটু লবণটা চেখে দেখো। যাক, তাহলে ভালো সময় চলে এসেছি। বিসমিল্লাহ। আম্মু একদম ফাটাফাটি, মানে ঝালেরও দরকার নেই, লবণেরও দরকার নেই। কিভাবে বলো দিনি তুমি না শিখেই যে একবারে দিয়ে দাও আর একবারে হয়ে যায়, এর রহস্যটা কি কব? এখন সবাই দেখানোর জন্য রান্না, তো ওই জন্য আমার অভ্যাস হয়ে গেছে করে ফেলে হয়ে যায়। যে খুবই খুবই মজা হয়েছে। তাহলে কি নামাই ফেলবে এখন? হ্যাঁ, ডাটাটা হয়ে গেছে, এখন নামাই নেব। না একটু ঝোল না থাকলে তো আবার ডাটা খাওয়া যাবে না। ঠিকই আছে, তাহলে নামাই ফেলো। ঝোলটা অনেকই শুকিয়ে গিয়েছে, এখন আমি নামাই নিচ্ছি। মাশাআল্লাহ, কি সুন্দর বাসনা আম্মু। আম্মু, আমার তো মনে হচ্ছে এখনই কটা খায়, আমার একটু দেও দিনে, আমি একটু টেস্ট করে দেখি। ভাত দিয়ে পরে খাবে না, আগে আপাতত দাও। যে সুন্দর বাসনা, আর একদম ঝোলটাও আজকে বেশ ঘন হয়েছে, কিছু দেওনি তারপরেও। ওই যে হাত মাখা করে দিছি না, হাত মাখা করে ডাটা রান্না করলে সবসময় ভালো হয়। তো বন্ধুরা, এই যে আমি মোটামুটি এক বাটি হচ্ছে যে নজনে তুলে নিলাম। আমার খালি নজনে আর সজনে গুলাই যায়, দুইটাই দেখতে একই রকম, আবার মানে খেতেও স্বাদটা প্রায় একই রকম। তো আমি এখন এটা আপনাদের একটু টেস্ট করে জানাবো যে কেমন হয়েছে। আগে ঠান্ডা করিনি, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। বিসমিল্লাহ। পুরা দারুণ। আমার এটা যে এত পছন্দের একটা খাবার এই গরমের ভিতরে, নজনে। ঝাল লবণ যত পারফেক্ট হবে, এটা কিন্তু খেতেও তত স্বাদ লাগবে, কারণ ঝাল লবণটা পারফেক্ট হলেই কিন্তু এই ডাটার ভিতরে ঝাল লবণ হচ্ছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের একদম সিম্পলের ভিতরে গর্জিয়াস একটা রান্না, যেটা কিনা আপনারা দেখতেই পারলেন এতদূর যে এটা খুবই অল্প সময় রান্না করা যায় এবং এটা খুবই হেলদি একটা খাবার গরমের মধ্যে। আর এইভাবে আপনারা চেষ্টা করবেন রান্না করতে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের আর আমাদের সবার চ্যানেল এই বাংলা ভিলেজ লাইফের সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।